বাচ্চাদের জন্য কি করতেছেন আপনারা? আপনার প্রিন্সিপাল কি করতেছে? প্রিন্সিপাল কি এনেছেন? লাটবা বলে গেছেন, তা কাজ করবো না কেন? আমরা কি অন্যায় কাজ করতেছি, চুরি ডাকাতি কাজ করতেছি, দুর্নীতি করতেছি, যা আপনাদের কাছ থেকে আমাদেরকে টাকা দেন? আমাদের মাথায় পরীক্ষা দিলে তার কাজটা হয় কেন? দিন যাবো এই তোমরা কেন হয় না? তোমরা কাজ দেখছি যে কাজ করো তোমরা কেন হয় না? আমি তো কষ্ট বুঝতেছি না। মাহমুদ হোসেন কেন সবাই থেকে আর এই অবস্থায় ছাত্রছাত্রীদেরকে বলে বিশ্ববিদ্যালয় আন্দোলন করে তারা যদি দেশ স্বাধীন করতে পারে, তোমরা তোমাদের কলেজ স্বাধীন করতে পারবে না? পারলে এখানে কথা বলতে হবে, আমরা বলবো শিক্ষক তাদেরকে আমরা সম্মান করি, তোমরা সম্মান করবে, কিন্তু উনি প্রিন্সিপাল হোক, উনি যে শিক্ষক হোক, যেই নেতাই হোক, আমরা নেতাগিরি করি, কাউকে ছাড় দেওয়া যাবে না। যদি অন্যায় করে তার যার অধিকার আদায় করে নিতে হবে। আপনারা কবে স্যার আমরা নেতাগিরি করবো? আর আমাদের অনেক বাচ্চা আছে যাদের মা বাবার সামর্থ্য নাই, যারা পড়াশোনা করতে পারবে, কি করবে? হ্যাঁ, ওই যে মোদি ও বক্তব্য দিল, মেয়েদেরকে বলবো যে তোমরা লেখাপড়া করবো। আরে ভাই, মা বাবাদের করবে, ওদের বাবার সামর্থ্য আছে কিনা এটা তো আমাদের দেখা উচিত। অবশ্যই কোন মেয়ে বাবার সামর্থ্য নাই, কি করবে? এখানে যদি অনার্স থাকতো তাই কিন্তু মুখ করতে পারতো, ওই কথা বলতে পারতো। এই কাজগুলো কেন এগুলো আটকাইছে? তুমি মোদি বল, তুমি বলছো তোমার ভাইকে বলো সুতরাং কি কথা, আমি কিন্তু আরেক কাজ বলবো হবে এখানে। এখানে কে কার ভাই কাকে পুষ্টি দেখি আমাদের দেখার বিষয় নাকি আমাদের বাচ্চা ভবিষ্যৎ বংশধরকে দেখো? শিক্ষা, মূল্যবোধ এবং কাজের মাধ্যমে শহীদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে পারছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি ৭১-এর মুক্তিযুদ্ধ দেখিনি, তবে দেখেছি ২৪-এর সংগ্রাম। আমি ৫২-এর ভাষা আন্দোলন দেখিনি, তবে দেখেছি ২৪-এর স্বৈরাচার মুক্ত আন্দোলন। জাতির পিতা আমি বলবো না, সারা পৃথিবী বলে বাংলাদেশের বাকশালে গণতন্ত্র করার একমাত্র ব্যক্তি ছিল শেখ মুজিবুর রহমান। এই পার্লামেন্টে তো বাকশাল কায়েম করতে চাই, এই পার্লামেন্টের তৎকালীন সদস্য ছিল ব্যারিস্টার মইনুল হোসেন। এই পার্লামেন্ট থেকে পদত্যাগ করে চলে আসে, আমি বাকশাল কায়েম করতে চাই না। এই ব্যারিস্টার মইনুল হোসেনকে ৩৫টা জেলখানায় নিয়েছে এই ফ্যাসিস্ট লেডি ফেরাউন হাসিনা। এরপরে তত্ত্বাবধায়ক সরকার আসে ১৯৯১ সালে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৯৯১ সালে ২৭শে ফেব্রুয়ারি বিএনপি নির্বাচন হয়। ওই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করে। এরপর তত্ত্বাবধায়ক সরকার ১৯৯৬ সালে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ তখন আমরা ইউনিভার্সিটি পড়ি, তখন নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এরপর আওয়ামী লীগ এবং আমার দল জামাত ইসলামী বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তত্ত্বাবধায়ক সরকার ১৯৯৬ সালে ৭৩ দিন হরতাল করে। এই হরতালে আওয়ামী লীগ বিএনপি তখন বাধ্য হয় নির্বাচন দিতে। যারা এদেশে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আত্মহুতি দিয়েছেন, বুকের তাদের স্বেচ্ছায় দিয়েছেন এবং মৃত্যুকে ফল করে নিয়েছেন, তাদের তাদেরকে ২০ দেশ দিয়ে রাষ্ট্র প্রধান থেকে তাদেরকে সম্মানিত করা হোক। ১৪ বছর অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা করা হয়েছে, অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা করা হয়েছে। আওয়ামী লীগ হলে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে হবে এমনটি নয়। আওয়ামী লীগের পদপদবি থাকলে মুক্তিযোদ্ধা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা করেছেন, তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় প্রধান থেকে ২০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আমি আজকে আওয়াজ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর করে দাবি রাখবো, ওই সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিল করে তাদের এই আর্থিক সুবিধা বঞ্চিত করে যারা আহত হয়েছেন প্রত্যেককে সে ২০,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার আজকে আমি দাবি প্রস্তাব করলাম। আমি সাংবাদিক বাইরের মাধ্যমে এই দিকগুলি এই বার্তা পৌঁছে দাও সরকার শীর্ষ পর্যায়ে যাতে দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। আমি বেশি এটা বড় বৈষম্য। আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৈষম্যের শিকার আমরা, যেখানে প্রতি উপজেলায় একটা করে কলেজ সরকারি, কিন্তু আমাদের উপজেলায় নাই। এখন তো ওই বিশেষ পরীক্ষা বাংলাদেশের কোন উপজেলায় সরকারি কলেজ নেই। হ্যাঁ, এটা এই জনপ্রজ্ঞ কিভাবে সম্ভব? আমরা শিক্ষক, এই কলেজের শিক্ষকরা বৈষম্যের শিকার। ১ কোটি টাকা শিক্ষকদের, এই টাকা দিয়ে কলেজ করে আর নাম দেয় উবাদুল মুক্তাদির কলেজ। এটা আমার কাছে কেমন লাগে?
আর এটা কি ভাষা বলো তুমি? কলেজের শিক্ষককে 1 কোটি টাকা দিবে, যে বিল্ডিং করবে, আর উনি ওনার নাম দিবে। নাম দেওয়ার সময় কলেজের শিক্ষকদের কাছ থেকে আবার নিল 3 লক্ষ টাকা, বাজার থেকে নিল 12 লক্ষ টাকা। এই বাজারের ইতিহাসটা একটু বলা লাগে, সমর্থনা জরুরি কথা বলে আমি তো আসলে বলতে না। আমরা যখন কলেজ পড়ি, কলেজ মানে তো কোনো টাকা নাই, তখন জমি বেরলে যুক্তি করলাম যে বাজারটা যদি আমরা কলেজের আন্ডারে আনতে পারি তাইলে কলেজের একটা ফান্ড হবে। প্রথম স্বাধীনতার মধ্যে ছিলাম, আমরা পরাধীনতার মধ্যে ছিলাম। আমি নিজে বৈষম্য শিকার, কিরকম শিকার, আমি নিজে অনেক বিএনপি করি। এই সুবাদে আমি অনেক মানুষের বাড়িতে ঘুমাইছি, মানুষের বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন, আমার জনের বাড়িতে গেল 4 দিন করে আর ভালো হয়। এই বাড়িটা স্যার আরেক বাড়িতে যাওয়া লাগছে, এই বাড়িটা স্যার আরেক বাড়িতে যাওয়া লাগছে। ঢাকাতে গেলে বলছে কি বলে নেতাগিরি করে দেশ ছেড়ে দিচ্ছে। তার ধারাবাহিকতায় আপনারা জানেন ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এবং এই ছাত্র জনতার এই জয় বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায় সৃষ্টি হয়েছে। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই ছাত্র জনতার যে সংগ্রামের যে সফল, আমরা যেন সবাই এই সফল এবং স্বাধীন বাংলাদেশের সবাই যেন ভোগ করতে পারে এবং সবাই সজাগ দৃষ্টি থাকে, যেমন কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট দূষণরা যেন এই দ্বিতীয় স্বাধীনতাকে বিনষ্ট করতে না পারে। এই জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কথাকে কাজে রূপায়িত করার জন্য, বাস্তবায়ন করার জন্য যে মানুষটি আমাদের থেকে রক্ত যখন ছিল, যে মানুষটি পেয়েছিলাম এই জমি খায়। আমাদের কলেজের এই ফান্ড থেকে কেন টাকা নেবে, এটা একটা প্রশ্ন। আর সারা বাংলাদেশে ডিগ্রি হয়েছে সরকারি, আর কলেজ সরকারিকরণ হয়েছে, আমাদের কলেজ কোনো সংস্কার হয় না, কোনো সরকারি হয় নাই। এটা আমাদের আর একটা ব্যর্থতা। আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চম্পকনগর কলেজের সহকারী অধ্যাপক, আমার অত্যন্ত প্রিয় স্যার জনাব মুকুল রহমান চৌধুরী, সাবলীল বক্তব্য স্থাপন করার জন্য। আসলে আজকের দিনে আমাদের সেই প্রতিজ্ঞা করা উচিত, যে সকল শহীদরা শহীদ হয়েছে, আত্মহত্যা দিয়েছে, তাদেরকে স্মরণ রাখার দিন, তাদের সে আদর্শকে আমাদের লালন করার দিন। এবং চম্পকনগর স্কুল থেকে চম্পকনগর স্কুল কলেজ প্রতিষ্ঠা, যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন জমির হোসেন দস্তগীর মহোদয়। ربنا آتنا في الدنيا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله এই আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক ছাত্র আল্লাহ আল্লাহ ছেলে মেয়ের মুক্ত, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আরো অনেক সংগঠন করেছেন, অনেক